এখন আমি ইংলিশ যে ট্রান্সলেশন আছে সেটা আমি বলে দিব। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে কবিতে খাতার মধ্যে নোট করে নিবে, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে যদি পরীক্ষায় আসে। তারপরে যা কিছু আছে যদি এক্সারসাইজ যে পার্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যে এক্সারসাইজ গুলো আছে, যে কোয়েশ্চেন আনসার গুলো আছে সেইগুলো আমি প্রোভাইড করব। তাহলে প্রত্যেক ইউনিটের এগেইনস্টে বা প্রত্যেক ইউনিট কমপ্লিট করতে হলে 3-4টি ভিডিওর প্রয়োজন হবে। অনেক লম্বা ভিডিও করতে আমি চাই না। তো এখানে যদি আমরা ট্রান্সলেশন দেখি তাহলে প্রথম থেকে শুরু করি, আস্তে আস্তে ধীরে স্থিরে বলবো এবং ওটা নোট করে নিবে। সর্বপ্রথম আদ-দারসুল আউয়াল, ফার্স্ট লেসন আর ফার্স্ট চ্যাপ্টার বলতে পারবে। হুদাম ওয়া রাহমাতান, গাইডেন্স এন্ড মার্সি। তারপরে قال الله تعالى في سورة الإسراء, Allah the exalted said in Surah Al-Isra, Bismillahir Rahmanir Rahim, in the name of Allah, most merciful, most gracious. অথবা in the name of Allah, most gracious, most merciful. এখানে লিখতে সময় একটা জিনিস লক্ষ্য করবে যে আল্লাহ শব্দ লিখতে সময় এই এ ক্যাপিটাল লেটার হবে, তারপরে মোস্ট মার্সিফুলের মধ্যেও এম ক্যাপিটাল লেটার হবে, মার্সিফুলের এম ও ক্যাপিটাল লেটার হবে, এরপরে মোস্ট গ্রেসিয়াস। তো এখানেও মোস্ট এম ক্যাপিটাল এবং গ্রেসিয়াসের যে জি হবে সেটাও ক্যাপিটাল হবে। এরপরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, your lord has decreed। ওয়াকাদা রাব্বুকা, কাদা রাব্বুকা your lord, রাব্বুকা means your lord, your প্রতিপালক। তোমার প্রতিপালক তো ইংলিশে আসে না, বাংলায় আসবে প্রতিপালকের অর্থ যিনি আমাদেরকে পালন করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি চালিয়ে যাচ্ছেন। তো ওয়াকাযা রাব্বুকা, your lord has decreed মানে হুকুম দিয়েছেন, আইন সাধ্য করেছেন, নির্ধারিত করেছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, দ্যাট ওখানে ডিক্রিডের পরে একটা কমা দিতে পারবে, দ্যাট ইউ ওয়ারশিপ নান সেভ হিম। হ্যাঁ, তুমি তিনি ব্যতীত কাহারও ইবাদত করো না। ওয়ারশিপ মানে আনুগত্য করা, ইবাদত করা। সেভ হিম, তো এখানে হিম যে লিখবে, হিম দ্বারা আল্লাহ তাআলা বোঝানো হয়েছে, সেই জন্য এখানে যে প্রোনাউন ব্যবহার হচ্ছে আল্লাহ তাআলার পরিবর্তে, তো এই হিমেরও প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে সব সময়। এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এন্ড দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেটে স্টার্ট করবে, ব্র্যাকেটের মধ্যে লিখবে এন্ড, পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এন্ডের পরে ব্র্যাকেটের মধ্যে লিখবে দ্যাট ইউ শো, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবে এন্ড, এরপরে দ্যাট ইউ শো এটা ব্র্যাকেটের মধ্যে কাইন্ডনেস টু প্যারেন্টস, অর্থাৎ তোমাদের মা বাবার প্রতি, প্যারেন্টসের প্রতি সদ্য ব্যবহার দেখানো, সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা, নম্রতা এবং ভদ্রতা দেখানো, করুণাময় হওয়া, দয়ালু হওয়া। এরপরে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা, if one of them or both of them, if one of them or both of them, one of them means ahaduhuma, both of them means kilahuma, aw means or. If imma, if one of them or both of them to attain, yablughanna to attain old age with you, indaka means with you, attain old age, al kibar yablughanna al kibar, yani অর্থাৎ টু অ্যাটেইন ওল্ড এজ উইথ ইউ ইনদাকাল কিবারা। তো পুরাটার অর্থ এই হবে বা ট্রান্সলেশন এই হবে ইংলিশে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইফ ওয়ান অফ দেম অর বোথ অফ দেম টু অ্যাটেইন ওল্ড এজ উইথ ইউ, এরপরে একটা কমা দিবে, এরপরে ফালা তাকুল্লাহুমা, এখান থেকে এর অর্থ হবে ফালা তাকুল্লাহুমা উফফিন, ডোন্ট সে এ ওয়ার্ড অফ কন্টেম্প্ট অবলিক দিয়ে অথবা অর দিয়ে, কিংবা ব্র্যাকেটের মধ্যে কন্টেম্প্টের যে সিনোনিমস ওয়ার্ডও লিখতে পারবে। ডোন্ট সে এ ওয়ার্ড অফ কন্টেম্প্ট অর ইনসাল্ট অর নেগলেক্ট অর শেম, এইসব ইত্যাদি লিখতে পারবে। তো ডোন্ট সে, ফালা তাকুল্লাহুমা উফিন, ডোন্ট সে এ ওয়ার্ড অফ কন্টেম্প্ট অর ইনসাল্ট অর নেগলেক্ট অর শেম টু দেম, এই যে লাহুমা টু দেম, তো এটার অর্থ হবে ফালা তাকুল্লাহুমা উফিন, don't say a word of contempt to them nor repulse, এরপরে ওয়ালা তানহারহুমা, nor repulse them or nor repulse কিংবা এর পরিবর্তে লিখতে পারবে
কাউন্টারঅ্যাক্ট অর্থাৎ প্রতিহত করা, তাড়িয়ে দেওয়া, এইসব ইত্যাদি করতে পারবে না মা বাবার প্রতি। তো ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল্লাহুমা উফিন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, don't say a word of contempt or insult or shame or neglect to them. Wala tanharhuma, nor repulse or counteract them. Them ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবে, both of them ও লিখতে পারবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, but speak to them a gracious word, a merciful word. ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, but speak to them a gracious word, a merciful word. কাওলান কারীমা। এর পরবর্তী যে 2 নম্বর দিয়ে লিখতে পারবে ওয়াকফিজ লাহুমা থেকে যে দ্বিতীয় আয়াত, অর্থাৎ 2 নম্বর দিয়ে লিখতে পারবে যে এখানে যে দ্বিতীয় আয়াত, ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি, and lower to them the wing of submission or bending, the wing of submission or bending through mercy. Minar rahmati. Wala taqul lahuma, and lower to them the wing of submission through mercy. এবং ঝুঁকিয়ে নাও তাহাদের প্রতি ঝুঁকিয়ে নাও নমনীয়তার বাজুটিকে, অর্থাৎ সব সময় মা বাবার সামনে আজিজি ও ইনকিসারের সহিত পেশ হতে হবে। এরপরে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, and say, my Lord, have mercy on them both as they did care for me when I was little. এটার অর্থ হলো and say, ওয়াকুল and say, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, Rabbi, my Lord, irhamhuma, have mercy on them both. Have mercy on them both. On them both means parents, ma baba. Have mercy on them both as they did care for me, Rabbayani saghira, when I was little. যখন আমি ছোট্ট ছিলাম তাহারা আমাদের প্রতি যে যত্ন নিয়েছিল তাহাদের প্রতি আল্লাহ তাআলা তুমি কি করো, ভালো ব্যবহার করো, দয়া করো, করুণা করো। তারপরে যে 3 নম্বর আয়াত বলতে পারবে রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, your Lord is best aware of what is in your minds. Rabbukum a'lamu bima fi nufusikum, your Lord is best aware of what is in your minds. তোমার প্রতিপালক জানেন, খুবই ভালো জানেন তোমার মনের মধ্যে কি আছে। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, if you are, এখানে ফুল স্টপ দিয়ে সেন্টেন্স আলাদা করে লিখতে পারবে বা ফুল স্টপ দিয়ে লিখবে। if you are righteous, if you are righteous, in takunu salihin, if you are righteous আর অবলিক দিয়ে লিখতে পারবে virtuous or religious. if you are righteous, in takunu salihin, if you are righteous, fa innahu kana lil awwabina ghafura, then he was ever forgiving to those who turn, then certainly he was forgiving or he is forgiving, যদি তোমরা ধার্মিক হও, যদি তোমরা নিষ্ঠাবান হও, ন্যায়পরায়ণ হও, পাপ মুক্ত হও, ইন তাকুনু সালিহিন, পাপ মুক্ত হও, নেক হও, তাহলে অবশ্যই তিনি যাহারা তওবা করে তওবাকারীদের প্রতি তিনি অতি ক্ষমাশীল, অর্থাৎ ক্ষমা করে দেন। ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। তো এখানে এই ট্রান্সলেশনের মধ্যে ইংলিশে ট্রান্সলেশনের মধ্যে ইন তাকুনু সালিহিন, if you are righteous or virtuous, فإنه كان للأوابين غفورا, then certainly he was forgiving to those who turn. মতলব কি, এর অর্থ হলো যে ফিরে আসে, অর্থাৎ তওবাকারী। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোনো গুনাহের মধ্যে যদি কোনো ব্যক্তি লিপ্ত থাকে এবং সে যদি তওবা করে, অর্থাৎ এটা বুঝা যাবে যে সে তার গুনাহ থেকে বিরত থাকার যে ওয়াদা করে নিয়েছে আল্লাহর প্রতি, আল্লাহর কাছে, তো এটাকে ফিরে আসা বলা হয়। আসল তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তো এখানে এটা ট্রান্সলেশনের মধ্যে দেন সার্টেনলি হি ওয়াজ ফরগিভিং টু দোজ হু টার্ন, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবে টার্নের পরে টু হিম, অর্থাৎ আল্লাহর দিকে, যে আল্লাহর দিকে ফিরে আসে অর্থাৎ তওবা করে তাহাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন বা আল্লাহ তাআলা এদের প্রতি ক্ষমাশীল। এরপরে ওয়া আতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, এবং আচ্ছা এটা তো বাংলা তো হয়ে গেছে। ওয়া আতিল কুরবা হাক্কাহু, and
এন্ড অ্যাড করতেও পারবে, না করলেও চলবে। গিভ দ্য কিন্সম্যান অর রিলেটিভ। জাল কুরবা মিন্স কিন্সম্যান অর রিলেটিভ। কিন্সম্যান মিন্স আত্মীয়, রিলেটিভ মিন্স আত্মীয়। গিভ দ্য কিন্সম্যান হিজ ডিউ হাক্কাহু। হিজ ডিউ মিন্স তাহার প্রাপ্য, তাহার পাওনা দিয়ে দাও। গিভ দ্য কিন্সম্যান অর রিলেটিভ হিজ ডিউ, ক্ষমা, মিসকিন এন্ড দ্য নিডি। এন্ড দ্য নিডি যে অভাবগ্রস্ত ব্যক্তি, দরিদ্র ব্যক্তি। ওয়াবনা সাবিল এন্ড ওয়েফেয়ারার। ওয়েফেয়ারার একই শব্দে লিখতে হবে, এন্ড দ্য ওয়েফেয়ারার। তো ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনা সাবিল। গিভ দ্য কিন্সম্যান অর রিলেটিভ হিজ ডিউ, ক্ষমা, ওয়াল মিসকিন এন্ড দ্য নিডি, ক্ষমা, ওয়াবনা সাবিল এন্ড দ্য ওয়েফেয়ারার, তাহাদেরকে তাহাদের প্রাপ্য দিয়ে দাও। বা তোমার যে আল্লাহ তাআলা যে ধন দৌলত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সেটা থেকে যে নির্দিষ্ট পরিমাণে আল্লাহ তাআলা ওয়াজিব বা ফরজ এবং বিভিন্ন ক্ষেত্রে যে সাদকায়ে ফিতির আছে, কোরবানির মাধ্যমে যে কোরবানি করা হয়, বা যাকাত আছে, এরপরে নফল সদকা আছে, সেইগুলির মাধ্যমে যে হক আল্লাহ তাআলা, তাহাদের হক তোমার উপরে যে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন সেটা তুমি আদায় করে দাও। ওয়ালা তুবাযির তাবযীরা এন্ড ডোন্ট স্কোয়ান্ডার। এন্ড ডোন্ট স্কোয়ান্ডার এরপরে ব্র্যাকেটের মধ্যে লিখবে ইয়োর ওয়েলথ। ইয়োর ওয়েলথ মিন্স তোমার সম্পদ। ডোন্ট স্কোয়ান্ডার অযথা খরচ করো না, অযথা খরচ করো না। ডোন্ট স্কোয়ান্ডার অযথা খরচ করো না। ওয়ালা তুবাযির তাবযীরা। ইয়োর ওয়েলথ এখানে এই যে অর্থটা ফুটে আসার জন্য ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবে, না লিখলেও চলবে। ওয়ালা তুবাযির তাবযীরা এন্ড ডোন্ট স্কোয়ান্ডার ব্র্যাকেটের মধ্যে ইয়োর ওয়েলথ ইন ওয়ান্টননেস। ওয়ান্টননেস মতলব অযথা অপ্রয়োজনীয় কাজে খরচ করা, বেশি বিলাস বহুলতা পছন্দ করা। শরীয়তের মধ্যে এটা অপছন্দনীয় জিনিস, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরে বলেছেন ইন্নাল মুবাযযিরিন, যে লাস্টের যে 5 নম্বর যে আয়াত আছে এখানে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সার্টেনলি দ্য স্কোয়ান্ডার্স। মুবাযযিরিন বাযযারা ইউবাযিরু তাবযীর থেকে মুবাযযির ইসমে ফাইল। তো ইন্নাল মুবাযযিরিন সার্টেনলি দ্য স্কোয়ান্ডার্স কানু ইখওয়ানা শায়াতিন। সার্টেনলি দ্য স্কোয়ান্ডার্স ওয়ার এভার ব্রাদার্স অফ ডেভিলস। ইন্নাল মুবাযযিরিন সার্টেনলি আল মুবাযযিরিন স্কোয়ান্ডার্স কানু ইখওয়ানা শায়াতিন ওয়ার এভার ব্রাদার্স অফ ডেভিলস। শয়তান এর বহুবচন হলো শায়াতিন, যার অর্থ হলো ডেভিলস, শয়তান বলা হয়। আচ্ছা, তো নিশ্চয়ই যারা অযথা খরচ করে তাহারা হলো শয়তানের ভাইয়েরা, শয়তানের ভাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিঃসন্দেহে, অবশ্যই, সার্টেনলি, নিঃসন্দেহে, স্কোয়ান্ডার্স ওয়ার এভার দ্য ব্রাদার্স অফ ডেভিলস। এরপরে বলেছেন আল্লাহ তাআলা ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। And the devil was ever ingrate and ungrateful to his Lord. Ingrate দেওয়ার পরে ingrate এরপরে অবলিক দিয়ে অথবা অর দিয়ে লিখতে পারে ungrateful, অর্থাৎ অকৃতজ্ঞ। নিমক হারামও বলা হয়, নিমক হারামও বলতে পারবে, কোনো কোনো ক্ষেত্রে এটা বাংলা ভাষা ব্যবহার হয়। তাহলে বুঝার জন্য বলছি, এখানে যদি ট্রান্সলেশন এক্সামের মধ্যে, পরীক্ষার মধ্যে আসে, তাহলে ট্রান্সলেশন এটা ইংলিশে লিখতে হবে। কেননা ইউনিভার্সিটির যে মিডিয়াম যেটা আছে সেটা বেঙ্গলি নয়, সেটা ইংলিশ। তো এখানে ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, ট্রান্সলেশন হবে এন্ড দ্য ডেভিল ওয়াজ এভার ইনগ্রেট অর আনগ্রেটফুল লিখতে পারবে। এন্ড দ্য ডেভিল ওয়াজ এভার ইনগ্রেট অর আনগ্রেটফুল টু হিজ লর্ড, টু হিজ লর্ড। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তারপরে যেগুলা আসবে সেগুলা নিয়ে আলোচনা করব, এবং এইরকম 2-3টি ভিডিওর মাধ্যমে বা 4-5টিও হতে পারে যদি ইউনিট লম্বা হয়, তো সেটার মাধ্যমে আমি আপনার সম্মুখে নোটসগুলো প্রোভাইড করব। আজকের মধ্যে এতটুকুই। যদি ভালো লাগে তাহলে নিজের সাথী এবং ক্লাসমেটের সঙ্গে এটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাহাতে নতুন ভিডিও আপলোড হওয়ার পরে সেটা সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে উপকৃত হতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।